হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক 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 ভালো আছি। দেখো, আমরা সবাই মিলে মেলায় ঘুরতে এসেছি। মেলায় ঘুরতে এসে প্রথমে একটা পাখা কিনে নিয়েছি, কারণ খুবই গরম। আর আমার ছোটো মাথা এতটা চিল্লাচ্ছে, কানে ভীষণ লাগছিল। ওইখান থেকে আমার দিদি বলে কি একটু আমাকে একটু দেখাও, আবার হাই করলো। তারপর কিছুক্ষণ পরে আমরা একটু বাদাম কিনে নিলাম, কেননা যে আমার মা ওদিকে বসেছিল বাদাম খাবে তাই। আর বলছিলাম এই বড় এক প্লেট ছোলা নিয়ে যা, ওরা ছোলাও খেয়ে নেবে দেখতে দেখতে মেলা। তারপরে বাদামটা দিয়ে এসে আমার দিদি এখান থেকে ঘুগনি কিনে নিল, কিন্তু ঘুগনিটা একটাও তা বাজে ছিল, মনে হচ্ছে 3-4 দিনের বাসি ঘুগনি, সেটাই দিয়ে দিয়েছে। তারপরে কিছুক্ষণ পরে মামুনি বললো আমি গাড়িটা চড়বো, তারপরে ভীষণ বায়না করছিল গাড়িটা চড়ার জন্য। তারপরে দেখো ওকে গাড়িতে তুলে দিয়েছে। এখানে পুচকি একটা বাচ্চা ছিল, সবে মনে হয় বসতে পারে, তাও ওই বাচ্চাটা চড়ছিল। তারপরে দেখো দিদি এখান থেকে ফুচকা খেয়ে নিচ্ছিল। ও বলছিল চল একটুখানি ফুচকা খাই, কিন্তু আমি তো ফুচকা খেতেই পারিনি, আমার টনসিল ফুলেছে, তার জন্য আমার ভীষণ কষ্ট হচ্ছিল যে আমি একটু ফুচকা খেতে পারলাম না, কিচ্ছু খেতে পারিনি আমি মেলার থেকে। সবাই সব কিছু খেয়েছে। তারপরে এখান থেকে আমার মা দেখো তুলসীর মালা দেখছিল, তুলসীর মালা নিচ্ছিল। আমার মা তুলসীর মালাটা অনেকটা ছোট হয়ে গেছে তার জন্য। তারপরে আমরা তুলসী মালা নিয়ে বাড়িতে চলে এসেছি। দেখো গাইস, আমরা ষষ্ঠী মেলায় গেছিলাম। তোমরা কমেন্ট করে জানাবে যে আমাদের কেমন হলো ভিডিওটা। আমাকে কমেন্টে প্লিজ তোমরা জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। বাড়ি এসে প্রচণ্ড হাসছিলাম সবাই মিলে। তারপরে মা একটা আইসক্রিম কিনে আমার হাতে এনে দিল, যে এনে তুই আইসক্রিমটা খাবি, তোর গলাটা ঠিক হয়ে গেলে। তারপরে আমি ডিপে রেখে দিলাম, যেদিন আমার গলা ঠিক হবে আমরা খাবো। তারপরে জিলাপি বাড়িতে এসে সবাই